কলাতলি থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে ডলফিন মোড়। এটা লুজ হয়েছে, চেনটা লুজ, আর ভিতরে ড্রাম ব্রেক থেকে মনে হয় শব্দটা হচ্ছে, মানে চাকাটা ব্রেক শুয়ের সাথে বেঁধে যাচ্ছে। আস্তে আস্তে চলে যাই, সামনে মেকানিককে দেখাইতে হবে। তাইলে একটু দেখেন, ব্রেক শু মনে হয় ক্ষয় হয়ে গেছে, আর চেনটা একটু টাইট দিতে হবে। হ্যালো, বিসমিল্লাহ বিসমিল্লাহ মাজরুহ মুরাসাহিন রাব্বিল কাফুর রহিমিন। কলাতলি থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে ডলফিন মোড়। আর ডলফিন মোড়টা দেখলেই বুঝবেন যে কেউ কক্সবাজার চলে আসছেন। সকালবেলা বাইকটাকে ওয়াশ করলাম, আর এখন আবার কাদামাটির উপর দিয়ে যাচ্ছি। আর এই কাদামাটিটা হওয়ার কারণ হচ্ছে পানি ছিটানো হয়েছে এখানে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে পানি ছিটানো হয়েছে, যার জন্য হচ্ছে কাদামাটি। কক্সবাজার থেকে বের হওয়ার সময় অথবা ঢুকার সময় এরকম একটু উঁচু নিচু জায়গা এটা থাকবেই। একটু ভোগান্তিতে পোহাতে হবে। রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে আবার আমরা সুন্দর একটা রাস্তা পেয়ে যাব। বাইকের ফুয়েল যথেষ্ট আছে, এরপরও রিস্ক নিব না। গতকাল পানপাড়া থেকে ফুয়েল নিলাম 500 টাকার, ট্রাই করে দেখলাম কেমন, তাই বেশি টাকা নিলাম না, কিন্তু কাজ হলো না। ফুয়েলটা অত ভালো না। সামনে থেকে আবার একটু ফুয়েল নিয়ে নিই। এখন সময় 11টা 38 মিনিট। আর দেখতেই পাচ্ছেন রাস্তা কাজ চলতেছে, আগের চাইতে অনেক প্রস্ত করে তারপর রাস্তা তৈরি করা হচ্ছে। আমি ব্লগটা আরো আগে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি যখন আলীকদম থেকে কক্সবাজারের দিকে ঢুকতেছিলাম তখন রাতে অন্ধকারের মধ্যে দিয়ে আসলাম, তাই আমি নিজেও ভালোভাবে কোনো কিছু দেখতে পারিনি, আপনাদেরকেও কোনো কিছু ভালোভাবে দেখাইতে পারলাম না। তাই আর একটা ব্লগ, আর এই ব্লগটা আমি কোথাও থাকার আমার ইচ্ছা নাই। এখান থেকে টার্গেট হচ্ছে কোনো সমস্যা না হলে সরাসরি ঢাকায়। আর যদি শারীরিক অবস্থা যদি ভালো না হয়, যদি বেশি ক্লান্তি লাগে, তাহলে চিটাগং অথবা কুমিল্লাতে রাতে থেকে যাব। সেটা নির্ভর করে আমার শরীরের উপরে। দীর্ঘক্ষণ খারাপ রাস্তা বাইক রাইড করার পরে এখন আবার ভালো রাস্তায় চলে আসছি। তবে এই হাইওয়েটা ন্যারো, যার জন্য আসলে বাইক টেনে সামনে আগানো সম্ভব হচ্ছে না। আর অনেক বাইকার ঢুকতেছে, আবার অনেক বাইকার বের হয়ে যাচ্ছে কক্সবাজার থেকে। বাইকের চেনটা লুজ হয়ে গেছে। একটা সার্ভিসিং সেন্টার পেলে দাঁড়াবো, দাঁড়িয়ে বাইকের চেনটাকে টাইট দিয়ে নেবো। আর সময় এখন 12টা 3, চট্টগ্রাম 143 কিলোমিটার। আর
এই পাশটা হচ্ছে রামু রাবার বাগান। রামু রাবার বাগানের পাশ দিয়ে আমি যাচ্ছি। এদিকে উঠলে রাবার বাগান উঠে যাবে। ওয়েদারের কথা যদি বলি, মাথার উপরে খাড়া রোদ। এই গরমের মধ্যে বাইক রাইড করলে হয় কি, এক হচ্ছে ইঞ্জিন থেকে উৎপাদিত তাপ, আর একটা হচ্ছে প্রাকৃতিক তাপ। দুইটা মিলে হয় কি, ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। আর তখন ওভারহিট হয়ে গেলে ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়। তখন হয় কি, আপনার বাইকটাকে ঠান্ডা করতে হয়, মানে একটু রেস্ট দিতে হবে, তারপর আবার রাইড স্টার্ট করতে হবে। কিন্তু আমি বর্তমানে এই লং ট্যুরের জন্য যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি, সেই ইঞ্জিন অয়েল বাইক যদি অতিরিক্ত গরমও হয় তাহলে কিন্তু পারফরমেন্স ভালো দেয়, যে একটা দিক পেলাম। আর এই ইঞ্জিন অয়েলটা দিয়ে নাকি ৬,০০০ কিলোমিটার বাইক রান করা যাবে, বাট আমি ২,০০০ কিলোমিটার রান করার পরে বাইকটাকে সার্ভিসে দিয়ে দিই। তো আগে কি করতাম, ১,০০০ কিলোমিটার পরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিতাম, তারপর আরো ১,০০০ চালিয়ে ২,০০০ কিলোমিটার হলেই তারপর আবার বাইকটা সার্ভিসিং এ দিতাম। কিন্তু যেহেতু লং ট্যুর বাইক সার্ভিস করার মতো সময় হাতে থাকবে না, তাই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা শুরু করলাম এই প্রথম। আর আমি পারফরমেন্স যথেষ্ট ভালো পেলাম। ইঞ্জিন অয়েল নিয়ে আমি একটা ব্লগ রেডি করব আপনাদের জন্য। আগে আমি আমার ট্যুরটা কমপ্লিট করি, আরো ভালোভাবে বুঝি, তারপর আপনাদেরকে ইঞ্জিন অয়েলের পারফরমেন্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই বাজারটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গাড়ির সার্ভিসিং করা হয়, অনেকক্ষণ যাবত খেয়াল করলাম। যতই যাচ্ছি গাড়ি সার্ভিসিং, মোটরসাইকেল, প্রাইভেট কার। মোটরসাইকেল আর প্রাইভেট কারেরই হচ্ছে বেশি। রাতে যে স্পিডে বাইক চালিয়ে গেলাম, দিনে কিন্তু সেটা করতে পারতেছি না। আর রাতের বেলা হয় কি, অপোজিট থেকে যদি কোনো যানবাহন আসে হেডলাইটের আলোতে বোঝা যায়, দিনে কিন্তু সেটা মোটেও বোঝা যায় না। আর যাচ্ছি রাস্তা মাইল গুনতে গুনতে, যে আর কত কিলোমিটার পর গন্তব্যে পৌঁছবো, আর কত কিলোমিটার বাকি। এভাবেই চলে যাচ্ছি, এভাবেই এগোচ্ছি, এভাবে বাইক রাইড করতেছি 12টা 44 মিনিট। আমারও ব্রেক দেওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ যাবত বাইক রাইড করতেছি। একটু রেস্ট নিব, শরীরটাকে একটু চাঙ্গা করে নিব চা খেয়ে। আর ব্ল্যাক ডায়মন্ডকে একটু রেস্ট দিতে হবে। এই যে সাদা পেপার মোড়ানো, এটাতে কিন্তু শুটকি। এখনো অনেক দূর, প্রায় 100 কিলোমিটার পাড়ি দিয়ে তারপর আমাকে চিটাগং ঢুকতে হবে। চিটাগং চট্টগ্রাম যাই বলে না কেন। সময় এখন 4টা 5। ওইদিকেও হচ্ছে পটিয়া, আর এদিকে হচ্ছে চিটাগং। চক্রশালা থেকে এখন রওনা দিলাম। আমার সোজা বরাবর রোদ চোখে পড়তেছে, সান বাজারটা নামিয়ে দিতে হলো।
একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হচ্ছে আমার ব্রেক ডামটা একদম শেষ। ছোট্ট একটা বিপদের সম্মুখীন এই শেষ বেলায়। একটু দাঁড়াতে হবে, সমস্যাটা সমাধান দিতে পারি কিনা একটু দেখি। আমার মনে হয় ব্রেক ডাম থেকে সাউন্ডটা আসতেছে। জি, সাউন্ড শুনতেছেন? গিজ 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 সাউন্ড। এই যে সমস্যা, এই দেখছেন, এটা লুজ হয়ে গেছে। এটা লুজ হয়েছে, সেন্টটা লুজ। আর ভিতরে ড্রাম ব্রেক থেকে মনে হয় শব্দটা হচ্ছে, মানে চাকাটা ব্রেক শুয়ের সাথে বেঁধে যাচ্ছে। আস্তে আস্তে চলে যাই, সামনে মেকানিককে দেখাইতে হবে। দিয়ে আসলাম, এই রাস্তায় কোনো সার্ভিসিংয়ের দোকান কোনো কিছুই দেখতেছি না। আমার ব্রেক, পিছনের ব্রেক ড্রাম জ্যাম হয়ে গেছে, পুরোটাই জ্যাম। আস্তে আস্তে রাইড করে আসতেছি আর সার্ভিসিংয়ের দোকান খুঁজতেছি। বিপদ মাথায় নিয়ে, বিপদকে সাথে করে চট্টগ্রামের দিকে ঢুকতেছি। জানি না কত দূর সার্ভিসিং সেন্টার, প্রায় 2 কিলোমিটার এভাবে রাইড করে আসতেছি। বাইক সার্ভিসিং এর কোথাও কোনো কিচ্ছু দেখতেছি না। চট্টগ্রাম এখনো 22 কিলোমিটার। সামনে মনে হয় একটা সার্ভিসিং এর দোকান আছে। আপনাদের কাছে কি টিভিএস এর ব্রেক শু আছে পিছনের? টিভিএস এর ব্রেক শু আছে পিছনের? আচ্ছা, তাহলে একটু দেখেন, ব্রেক শু মনে হয় ক্ষয় হয়ে গেছে, আর সেন্টার একটু টাইট দিতে হবে। আমি যে সবসময় বলি, রাস্তার মধ্যে যে স্পিড ব্রেকারগুলো আছে, স্পিড ব্রেকার উপরে হলুদ অথবা সাদা কালারের ডোরাকাটা দাগ করে দেওয়া উচিত এবং দরকার। এখন যে সমস্যাটায় আমি পড়ছি, এটা কিন্তু একদিকে ছোট সমস্যা, আরেকদিকে কিন্তু বড় সমস্যা। ঘটনাটা হয়েছে কি, কিছু কিছু জায়গার মধ্যে স্পিড ব্রেকার আসলে খেয়াল করতে পারি নাই। স্পিড ব্রেকারের উপর দিয়ে বাইক সরাসরি উঠিয়ে দিলাম। তো এখান থেকে আমার মনে হয় সমস্যাটা, না হলে এই এত মানে বড় অথবা ছোট যাই বলেন না কেন, এই সমস্যাটা আমার যে ড্রাম ব্রেক, মানে হচ্ছে পিছনের যে ব্রেক শোর স্প্রিংটা খুলে ড্রামের ভিতরে পড়ে গেছে, আর ওটা ভিতরে ঘুরতেছিল, যার কারণ হচ্ছে বাইকের চাকাটা জ্যাম হয়ে গেছে এক, দ্বিতীয়ত হচ্ছে গিজ 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 শব্দ আসতেছিল। এখন সেটা সমস্যার সমাধান হয়ে গেছে, যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আক্তারুজ্জামান চত্বর থেকে সামনের দিকে এগোচ্ছি। চিটাগং শহরে ঢুকতেই প্রথমে পেলাম টোল প্লাজা। বাইকের জন্য কি আলাদা লেন আছে কিনা জানা নাই। বাইকের টোল ফ্রি। আমি এখন কর্ণফুলী নদীর উপরের দিকে উঠতেছি।
আমার হাতের ডানে বামে এখন দেখতে পাবেন কর্ণফুলী নদী, আর এটাই হচ্ছে কর্ণফুলী ব্রিজ, আর এটাই হচ্ছে শাহ আমানত সেতু। চিটাগং শহরটাকে এখান থেকে দেখা যায়, দুই পাশে চিটাগং শহর। আর ব্রিজটা খুবই সুন্দর, সুন্দর হচ্ছে এজন্য এখান থেকে চিটাগং পুরো শহরটাকে দেখা যায়। আর বাইরের সাথে সেই সকালে থেকে রাইড করতেছি, এখনো রাইডের মধ্যেই আছি। মাঝখান দিয়ে অনেকক্ষণ যাবত দেখা হয় না, এখন আবার দেখা হয়ে গেল কর্ণফুলী ব্রিজের উপরে। চিটাগং শহরের প্রাণ কেন্দ্রে ঢুকে পড়লাম। এই প্রথম চিটাগং শহরটাকে দেখতেছি আর ব্লগ করতেছি। এটাই হচ্ছে চট্টগ্রামবাসীর বাইজিৎ লিংক রোড। যানজট থেকে মুক্ত করার জন্যই এই লিংক রোডটা তৈরি করা। এই রাস্তাটার বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। আমি কিন্তু বাইজিৎ লিংক রোড দিয়ে যাচ্ছি, আমার হাতে কিন্তু আমার হাতের বাম পাশে কিন্তু পাহাড় আর এখানে রাস্তা, আরো সামনে গেলে দুই পাশে হচ্ছে পাহাড়, মাঝখানে রাস্তা। রাস্তার ডান পাশে কাজ চলতেছে, এই জন্যই হচ্ছে উল্টা দিক দিয়েও যানবাহন গুলো আসতেছে, কিন্তু এটা আমার জন্য খুবই রিস্ক। আলোগুলো আমার চোখে পড়তেছে। এই চট্টগ্রাম সিটি ছাড়তে ছাড়তে আমার 7টা বেজে যাবে, আবার চট্টগ্রাম সিটি থেকে যেতে হবে ঢাকায়। আমি মনে করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন অথবা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন থ্যাংক ইউ।